আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রহস্য প্রান্তরের আজকের এপিসোডে থাকছে পেঙ্গুইন পাখি কেন উঠতে পারে না এর অদ্ভুত অজানা কিছু তথ্য, যা হয়তো আপনি কখনো আগে জানেননি। সাদা কালো এ পাখি দেখতে ভীষণ মিষ্টি, দুপায়ে সোজা দাঁড়িয়ে হেলে দুলে হাঁটে এরা। এদের সব বৈশিষ্ট্যই পাখির সঙ্গে মিলে গেলেও আকাশে উঠতে পারে না। কিন্তু কেন, এর অদ্ভুত রহস্য আমরা অনেকেই জানার কৌতূহল রাখি। আর কতদিন পরে হিমশীতল চাদরে ঢেকে যাবে পুরো দেশ। শীত আমাদের কাছে আসে অতিথির মতো, বড়জোর 2 মাস হাড় কাঁপিয়ে আবার বিদায় নেয়। কিন্তু পৃথিবীর সব অংশের অবস্থান এমন নয়। বিশেষ করে মেরু অঞ্চলে বছরের পুরোটা সময় থাকে বরফের রাজত্ব। হিমশীতল সেই পরিবেশে মানুষের আনাগোনা তেমন না থাকলেও আছে বেশ কিছু প্রাণী। পেঙ্গুইন তাদের মধ্যে অন্যতম। উত্তর গোলার্ধে, বিশেষ করে আটলান্টিকায় বাস করে এরা। সাদা কালো এই পাখি দেখতে ভীষণ মিষ্টি, দুপায়ে সোজা দাঁড়িয়ে হেলে দুলে হাঁটে এরা। এদের সব বৈশিষ্ট্য পাখির সঙ্গে মিলে গেলেও আকাশে উঠতে পারে না। পেঙ্গুইন পাখিকে যতটা ডাঙার প্রাণী বলা হয়, ততটা জলজ প্রাণীও বলা যায়। ওদের ডানা পাখির পাখার চেয়ে মাছের পাখনার সঙ্গেই মেলে বেশি। পানিতে অবাধ চলাফেরার সাহায্য করে এগুলো। সাঁতার কাটা দেখলে মনে হয় যে আকাশে উঠছে এরা। শরীরে পালক ভর্তি হয়ে থাকে বাতাসে। এতে পেঙ্গুইনের দেহ পানিতে পুরোপুরি ভেজে না, প্রয়োজনে ভেসে থাকতে পারে। পাশাপাশি পানির শীতল তাপমাত্রা থেকে এদের শরীর থাকে সুরক্ষিত। পেঙ্গুইন তার জীবনের অর্ধেকটা সময় পানিতে কাটায় এরা, বাকি সময় কাটায় ডাঙায়। পেঙ্গুইনের পাখা শুধু যে পানিতে সাঁতার কাটতে সাহায্য করে এমন নয়, এরা যখন মাটিতে হাঁটাচলা করে তখন দেহের ভারসাম্য রক্ষা করে পাখনা ও লেজ। ফলে সোজা দাঁড়িয়ে দুপায়ে হাঁটতে পারে এরা। পেঙ্গুইন কিন্তু খুব দ্রুত হাঁটতে পারে না, দৌড়ানো এদের জন্য অসম্ভব কাজ। কারণ পেঙ্গুইন পাখির পায়ের দৈর্ঘ্য খুব ছোট হয়ে থাকে। কোনো কারণে দ্রুত চলার প্রয়োজন হলে পেটের ওপর ভর করে ঢালু জায়গায় পিছলে চলে যায়। অদ্ভুত এ চলার পদ্ধতিকে টোবাঙ্গি বলা হয়। সাদা কালো এই পাখির পাখনা যে বেশ কাজে লাগে তা তো বোঝাই গেল, কিন্তু আসল প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। পেঙ্গুইন পাখি উঠতে না পারার কারণ বিজ্ঞানীরা মনে করেন পেঙ্গুইনদের উঠতে না পারার বড় কারণ অতীতে তারা ডাঙায় শিকারী প্রাণীর কবলে খুব একটা পড়েনি, ফলে উড়ে পালানোর প্রয়োজন তেমন একটি পড়েনি। ধীরে ধীরে একটা সময় পাখাগুলো ওড়ার ক্ষমতা হারিয়েছে। ওড়ার চেয়ে সাঁতারের প্রয়োজনীয়তা বরাবরই বেশি ছিল পেঙ্গুইনের জন্য। কারণ খাবারের জন্য পেঙ্গুইন সমুদ্রের ওপর নির্ভরশীল হয়ে থাকতো, আবার বেশিরভাগ বিপদও হানা দিত সমুদ্রে। ফলে ওদের ডানা বাতাসের চেয়ে পানিতে ব্যবহার হয়েছে বেশি, পরিণত হয়েছে পাখনায়। ওদের পায়ের পাতাও সাঁতারের উপযোগী, অর্থাৎ ছড়ানো। পেঙ্গুইন পাখির উঠতে না পারার আরেকটা কারণ দেহের ওজন। শীতপ্রধান অঞ্চলে বাস করার কারণে দেহের চর্বির পরিমাণ বেশি থাকে এদের। আকারে একেবারেও ছোট নয় এরা। বিশেষ করে বড় আকারের এম্পেরর পেঙ্গুইনের ক্ষেত্রে এই কথা ভালোভাবে খাটে। এক একটা লম্বায় প্রায় 3 ফুট হয়ে থাকে। পূর্ণবয়স্ক অবস্থায় এদের ওজন হয় 34 কেজি। এত ভারী শরীর নিয়ে আকাশে ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তিশালী বিশাল ডানা যা তাদের নেই। উঠতে না পারা বিষয়টি পেঙ্গুইনদের জন্য কিন্তু দুর্ভাগ্য নয়। পৃথিবীর বহু পাখি উঠতে পারে না, এর বদলে মাটিতে দৌড়ে বেড়ায়। সেখানে পেঙ্গুইন মাটি পানি 2 জায়গাতেই সমান তালে চড়ে বেড়াচ্ছে। এতে খারাপ কিছু নয়। মহান আল্লাহ তাআলার সৃষ্টি এক এক ধরনের প্রাণী এক এক রকম হয়ে থাকে। রহস্য প্রান্তরের এই এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগলে নিত্য নতুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।